বেলা ৩টার দিকে কামড় দিচ্ছে। ওই সময় ইচ্ছা হয় নাই চেল্লা তোর বান্ধে, তারপরে আর কি ওই তো রিপোর্ট নিয়ে গেছে। সেখানে 5 দিন আসলো, তার হেনতে হাসপাতাল নাম কাটে দিছে। পরে ফকির বানিয়েছে, 2 দিন থাইকে তারপর একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপের দেখা মিলছে মানিকগঞ্জের চরাঞ্চলে। নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এই বিষধর সাপের দংশনে কয়েকজনের মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষ আছেন সাপ আতঙ্কে। মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবোড়া সাপের আতঙ্কে জমির ফসল এবং গবাদি পশুর খাবার সংগ্রহ করতে পারছেন না কৃষকেরা। চরটা ভইরে মনে করেন জায়গায় সব চরেই লেসরাগুন সুতেলুরি বা মনে করেন এমরে বয়রা আছে, এই সমস্ত চরে মনে করেন এটা দেখা যায় এবং কৃষকরা মনে করেন এরা নিয়ে মনে করেন অনেকেই আতঙ্কিত আছে। এটা মারার জন্য অনেকেই মারেও অনেক, তারপরেও মনে করেন অনেক প্রচুর তিল কাটপের গেলে মনে করেন ওই ভয়ে মনে করেন অনেকজনে দূরায় চলে আসে। আমাদের এলাকায় প্রচুর পরিমাণে এটা, আমরা কিছুদিন আগে একটা মারছি, তারপরে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাই, এ দেখছে। কিন্তু আমাদের এখানে তো কোনো সুযোগ সুবিধা নাই, আমাদের কামড় দিলে পরে আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই। এই সাপের সাথে আমরা খুব বেশি দিনের পরিচিত না, এই 1-2 বছর হবে এরকম আমরা দেখতেছি শুনতেছি, আগে আমরা এই সাপ চিনতামই না। এই সাপে কামড় দিলে মানুষ বাঁচছে না। আমার মা তো ভাই ফরিদপুর নিছি, মোটরসাইকেল পাইতে নিয়ে হারাবেন নেই, এর মধ্যে 27 বার বমি করছে। আমি নিজেই নিছি, নিয়ে তার টলার মধ্যে 5-7 বার বমি করছে। তার ফরিদপুর 500 ফিট ভর্তি করছি, বাঁচাইতে পারি। স্থানীয় কাঞ্চনপুর ও ফরিদপুর সদর উপজেলার চরে সেলিপুরের শতাধিক কৃষক জমি চাষ করেন। বেশিরভাগ জমি নদী গর্ভে বিলীন হলে কৃষকেরা এই চরে জমি চাষ করা শুরু করেন। চরটিতে ভুট্টা, বাদাম, তিল, আমন, আউশ ধানের চাষ করেন তারা। সেখানেই ধান ক্ষেত, ভুট্টা খেতে আচমকা দেখা মিলছে পৃথিবীর অন্যতম বিষধর ও ভয়ঙ্কর সাপটির। সম্প্রতি কয়েকজনের মৃত্যুর খবরে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো চরাঞ্চলে। আজিমনগরে কিছুদিন আগে লাল মিয়া নামে একটা ছেলেরে রাসেল ভাইপারে কামড় দেয়, কামড় দিলে সে মারা যায় এবং আরো 2জন লোকরে কামড় দিছে। এই অবস্থায় চরাঞ্চলে কৃষকদের আতঙ্ক দূর করতে প্রাথমিকভাবে বিশেষ জুতা অর্থাৎ গামবুটের ব্যবস্থার পাশাপাশি বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রামপুরের 3টি যে ইউনিয়ন রয়েছে, ফলতে মাঝে মাঝে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া যে দেশীয় যে সাপ, এই সাপটি আসলে মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছে। এই সাপটি অত্যন্ত বিষাক্ত হওয়ার কারণে প্রায় মৃত্যুর খবর আমাদের কাছে আসছে। এই বিষয়টি আমরা অবলোকন করার পর তাৎক্ষণিকভাবে সর্বপ্রথম আমরা যে কাজটি করি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে আমরা একটি জনসচেতনতা সৃষ্টি করি, অর্থাৎ যাতে মানুষ কোনো জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় তারা যাতে একটু সচেতন থাকে। পাশাপাশি হচ্ছে আমরা উপজেলা পরিষদে আমরা সমন্বয় সভায় একাধিকবার বিষয়টিকে উপস্থাপন করি এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত আসে যে আমরা তাদের জন্য এক প্রকার বিশেষায়িত জুতা, যাতে কৃষকরা কাজ করার সময় তারা যাতে আক্রান্ত না হতে পারে। এছাড়াও আমরা যে কাজটি করছি, আমাদের স্বাস্থ্য বিভাগকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।